ইংলিশ সেন্টেন্স যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা চিন্তা করি যে কত না কত গ্রামাটিক্যাল লাগবে, আবার ভোকাবুলারি লাগবে। আবার দেখা যায় যে অনেক স্টুডেন্টের মাথায় ভোকাব আছে, ইংলিশ ভোকাব আছে, বাট সেই ভোকাবগুলো কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করব ভোকাবগুলো দিয়ে, সেটা করতে যেয়ে অনেক কনফিউজড হয়ে যায়। তো এই সমস্যার সমাধান করার জন্য আমি কিছু ইজি ওয়েতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেগুলো ফলো করলে খুব ইজি ওয়েতে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধুমাত্র সেন্টেন্স না, অনেকগুলো সেন্টেন্স, যতগুলো মন চায়। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে আমরা বুঝবো যে সেন্টেন্স তৈরি করতে আসলে কমপ্লিটলি কী দরকার। সাধারণত আমরা যেটা জানি যে গ্রামাটিক্যালের সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে, এর ভিতর প্রিপোজিশন আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অক্সিলারি ভার্ব, অনেক কিছু দরকার। মূল বেসিক ফর্মে আমি শুধুমাত্র এই ভিডিওতে আলোচনা করব সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে। এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কীভাবে আসবে, কীভাবে আমরা এগুলো মেনটেন করে সেন্টেন্স তৈরি করতে পারবো। তো দেখা যাক যে আমরা সেন্টেন্স তৈরি করতে ধরুন যে সাবজেক্ট, ভার্ব আর হলো অবজেক্ট। তো এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এগুলো আবার কি, আমি একবারে বইয়ের ভাষায় আমি বলবো না, আমি আমার নিজের ভাষায় বলবো। সেই নিজের ভাষাটা কীরকম, যে সাধারণত সেন্টেন্সে সাবজেক্ট কোনগুলো থাকে, যে কাজ করবে, যার দ্বারা কাজ হবে, যে ব্যক্তি অথবা বস্তু কাজ করবে অথবা যে ব্যক্তি অথবা বস্তুর দ্বারা কাজ করা হবে, সেই ব্যক্তি বা বস্তুই হলো সাবজেক্ট। জেনারেল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে সেটাই হলো সাবজেক্ট। এখন কথা হলো যে আমি আসলে কোন জিনিসগুলো আমি সাবজেক্ট হিসেবে নিতে পারি, আমার সেন্সে কী জিনিস থাকে যে সেন্স দিয়ে আমি সাবজেক্ট চিন্তা করতে পারি। সাধারণত আমরা যে সাবজেক্টগুলো নিব পৃথিবীতে, আমি যদি বলি আমার চোখের সামনে যা কিছু আছে সব কিছুই অবজেক্ট, সব কিছুই সাবজেক্ট। এখন কোনগুলো কখন কীভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে এবং কোনগুলো কখন অবজেক্ট হিসেবে ব্যবহার হবে সেটা ফাইন্ড আউট করবো আমরা। তো সাবজেক্ট ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে নাউন এবং প্রোনাউন দিয়ে। নাউন প্রোনাউন, এই সাবজেক্ট যদি আমরা ব্যবহার করতে চাই, তো প্রথমত আমরা বেসিকলি আমরা কি ব্যবহার করব, নাউন অ্যান্ড প্রোনাউন। তো পার্টস অফ স্পিচের অংশ নাউন অ্যান্ড প্রোনাউন। তো নাউন কি, নাউন হলো ব্যক্তি, বস্তু, যে কোনো স্থান, সময়কাল ভেদে যে কোনো জিনিসের নাম। তো নাউনটা আমরা যদি ইন জেনারেল আমরা বুঝতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে যে কোনো ব্যক্তি অথবা বস্তু অথবা স্থান, ঠিক আছে, এই সব কিছুর যে আইডেন্টিটি আছে, পরিচয় আছে, সেই পরিচয়টাই হলো মূলত নাউন। তো নাউন এর সাথে আমাদের লাগবে হলো প্রোনাউন। প্রোনাউন কি, তো প্রোনাউন হলো যে এই যে নাউন যেগুলো আছে সেন্টেন্সে বারবার যেহেতু আমরা ব্যবহার করব না বা করলে ভালো দেখায় না, তো এই জন্য নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে প্রোনাউন। তো সেই প্রোনাউন ব্যবহার করার জন্য আমরা কি ধরনের প্রোনাউন ব্যবহার করতে পারি, সাধারণত কমনলি আমরা যেগুলো ব্যবহার করি, আই, ইউ, হি, শি, ইট, এগুলো ব্যবহার করতে পারি, দে, উই। আচ্ছা, তো এখন এই যে নাউন এবং প্রোনাউন আছে, এই নাউন এবং প্রোনাউন যে জিনিসটাকে আমরা সাবজেক্ট থেকে আগে আমরা অবজেক্টটা একটু চিন্তা করি, যে সাবজেক্টটা এবং অবজেক্টের ভিতর রিলেশনটা কি। অবজেক্ট, এখন সেন্টেন্সে অবজেক্ট কিভাবে বসে, যে ভার্ব যে আছে, যে কাজ করবে, যে কাজটা করা হবে, সেই কাজটার যে একটা ব্যাখ্যা আছে, সেই কাজটার যে একটা বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণটাই সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়।